ভগবদ্গীতা অধ্যায় ৯ রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্লোক ১ শ্রীভগবান উবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যং শূর্বে জ্ঞানং বিজ্ঞানসহিতং যজ্ঞাত্মা মোক্ষসে শুভাৎ। বাংলা অর্থ শ্রীভগবান বললেন, হে অর্জুন, তুমি ঈর্ষাহীন বলে আমি তোমাকে এই সবচেয়ে গোপন তত্ত্ব বলব। এই জ্ঞান ও উপলব্ধিসহ জ্ঞান জেনে তুমি সমস্ত অশুভ থেকে মুক্ত হবে। রাজবিদ্যা জ্ঞানের রাজা, গুহ্যতম জ্ঞান জ্ঞান বিজ্ঞান, মুক্তির পথ। সংক্ষিপ্ত শিক্ষা, শুধু তত্ত্ব জানা নয়, তত্ত্বকে অনুভব করাও দরকার। এই জ্ঞান মানুষকে অশুভ ও বন্ধন থেকে মুক্ত করে। এখন কৃষ্ণ বলবেন, এই জ্ঞান কেন সব জ্ঞানের রাজা। শ্লোক ২ রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমং ধর্মাং সুসুখং কর্তুমুব্যয়ম। বাংলা অর্থ এই জ্ঞান হল সব জ্ঞানের রাজা, সবচেয়ে গোপন তত্ত্ব, অত্যন্ত পবিত্র ও শ্রেষ্ঠ। এটি প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায়, ধর্মময়, সহজে পালনযোগ্য এবং অবিনশ্বর। কেন এটি রাজবিদ্যা? জ্ঞানের রাজা, সবচেয়ে পবিত্র, সরাসরি উপলব্ধি করা যায়, সহজে পালনযোগ্য। সংক্ষিপ্ত শিক্ষা, ঈশ্বর জ্ঞান কঠিন তত্ত্ব নয়, ভক্তি ও উপলব্ধির মাধ্যমে সহজেই অনুভব করা যায়। এখন কৃষ্ণ বলবেন, যারা এই জ্ঞান বিশ্বাস করে না তাদের কি হয়। শ্লোক ৩ অশ্রদ্ধধানা পুরুষা ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যুসংসার বর্তনী। বাংলা অর্থ হে পরন্তপ অর্জুন, যে মানুষরা এই ধর্মে বিশ্বাস রাখে না তারা আমাকে লাভ করতে পারে না এবং মৃত্যুর সংসার চক্রেই বারবার ঘুরতে থাকে। অবিশ্বাসের ফল ঈশ্বরে অবিশ্বাস, ঈশ্বর প্রাপ্তি হয় না, সংসার চক্র চলতেই থাকে। সংক্ষিপ্ত শিক্ষা, শ্রদ্ধা হল আধ্যাত্মিক পথের প্রথম দরজা। শ্রদ্ধা ছাড়া ঈশ্বরকে উপলব্ধি করা কঠিন। এখন কৃষ্ণ বলবেন, তিনি কিভাবে সমস্ত জগতে ব্যক্ত তবুও জগতের দ্বারা আবদ্ধ নন। শ্লোক ৪ ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্যবস্থিত। বাংলা অর্থ আমার অব্যক্ত রূপে সমস্ত জগৎ ব্যক্ত, সব জীব আমার মধ্যে অবস্থান করে, কিন্তু আমি তাদের দ্বারা আবদ্ধ নই। সর্বব্যাপী ঈশ্বর, ঈশ্বর সর্বত্র, সব জীব তাঁর মধ্যে, তবুও তিনি স্বাধীন। সংক্ষিপ্ত শিক্ষা, ঈশ্বর জগতের মধ্যে আছেন, কিন্তু জগৎ ঈশ্বরকে সীমাবদ্ধ করতে পারে না। তিনি সর্বত্র উপস্থিত, তবু সবকিছুর ঊর্ধ্বে। এখন কৃষ্ণ আরও গভীর কথা বলবেন, জীবরা তাঁর মধ্যে আছে তবুও আবার নেই, এই রহস্য। শ্লোক ৫ নচ মৎস্থানি ভূতানি পোষ্য মে যোগমৈশ্বরম ভূতভৃন্ন চ ভূতস্থ মমাত্মা ভূতভাবন। বাংলা অর্থ প্রকৃতপক্ষে জীবেরা আমার মধ্যে অবস্থান করে না। আমার ঐশ্বরিক যোগশক্তির রহস্য দেখো। আমি সকল জীবকে ধারণ করি এবং তাদের সৃষ্টি করি, তবুও আমি তাদের মধ্যে আবদ্ধ নই। ঈশ্বরের ঐশ্বরিক যোগশক্তি, ঈশ্বর সবকিছুর ধারক, তিনিই সৃষ্টিকর্তা, তবুও তিনি স্বাধীন। সংক্ষিপ্ত শিক্ষা, ঈশ্বর জগৎকে ধারণ করেন, কিন্তু জগৎও তাঁকে বেঁধে রাখতে পারে না। এটাই তাঁর ঐশ্বরিক যোগশক্তির রহস্য। এখন কৃষ্ণ একটি উদাহরণ দেবেন, যেমন বাতাস আকাশে অবস্থান করে। শ্লোক ৬ যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানিত্যুপধারয়। বাংলা অর্থ
যেমন বিশাল বাতাস সর্বত্র গমন করেও আকাশে অবস্থান করে, তেমনি সব জীব আমার মধ্যেই অবস্থান করে। এভাবে বুঝো। আকাশ ও বাতাসের উদাহরণ। বাতাস আকাশে থাকে, আকাশ সবকিছুকে ধারণ করে, তেমনি ঈশ্বর সব জীবকে ধারণ করেন। সংক্ষিপ্ত শিক্ষা। ঈশ্বর হলেন সেই অসীম ভিত্তি, যার মধ্যে পুরো জগৎ অবস্থান করে। তিনি সবকিছুকে ধারণ করেন, তবুও স্বাধীন থাকেন। এখন কৃষ্ণ বলবেন, সৃষ্টির সময় সব জীব কিভাবে আবার প্রকাশ পায়। শ্লোক 7। সর্বভূতানি কাউন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম ক্ষয় পুনস্তানি আদৌ বিসৃজামহম। বাংলা অর্থ: হে কাউন্তেয় অর্জুন, কল্পের শেষে সমস্ত জীব আমার প্রকৃতিতে লয় পায়, আর নতুন কল্পের শুরুতে আমি আবার তাদের সৃষ্টি করি। সৃষ্টি ও প্রলয়ের চক্র। কল্পের শেষে লয়, কল্পের শুরু সৃষ্টি, এই চক্র চলতেই থাকে। সংক্ষিপ্ত শিক্ষা। সৃষ্টি ও প্রলয় ঈশ্বরের নিয়ন্ত্রণে ঘটে। সব জীব শেষ পর্যন্ত ঈশ্বরের প্রকৃতিতেই ফিরে যায়। এখন কৃষ্ণ বলবেন, তিনি কিভাবে নিজের শক্তির মাধ্যমে বারবার সৃষ্টি করেন।